السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. صدق الله العظيم. আমি আমার সাথে হালকা বিভিন্ন ডাক্তার আমি হালকা এবং সেক্রেটারিয়েট সহ সমস্ত আচরণ ভাই বোনেরা আজকের বা ক্লাসে পড়ার বিষয় সামাজিক অবক্ষয় কি সমাজ উম্মাতে মুসলিম সমাজ মুসলিম উম্মাত মানে মুসলিম সমাজ এটাকে বিভিন্ন পর্যায়ে আমরা আলোচনা করে থাকি কত করা যায় আমার যোগ্যতা কম থাকায় হয়তো অল্প করবো কিন্তু সময় লিমিটেড আলোচনা হচ্ছিল কমপক্ষে 8 ঘন্টা হওয়া দরকার কিন্তু বাধা ঘড়ি আবার 3 মিনিট ঘন্টাটা নিয়ে নিয়েছে ঘন্টাটা 3 মিনিট বাকি নিয়ে নিয়েছে 20 মিনিটের সময় এই বিষয়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ কোরআনের ইতিহাস সামনে এনেছি পরিপূরক সময়ের মধ্যে কিছু আয়াত এনে পেশ করবো যাদের অবক্ষয়টা কেন হয়েছে কিভাবে হয়েছে রেমেডি কি সমাধান কি এটা মূল কথা আপনারা সবাই এখন আমার সাথে একমত হবেন যে কোরআনের কুনতুম খায়রা উম্মাত আমাদের সব রুগুলো দাস দেয় এ সবাই জানে প্রথমে বলার নেই খায়রা উম্মাতের অর্থ কি যে কোন রকম ত্রুটি বিচ্যুতি থাকবে না সেটা খায়রা উম্মাত এই তো আল্লাহ যেটা চায় নবী যেটা আমাদের শিখিয়েছেন আল্লাহ যেটা নিষেধ করেছেন নবী যেটা নিষেধ করেছেন সেই মানে উত্তীর্ণ হবে খায়রা উম্মাত আমরা যে চারদিকে তাকাই গোটা মুসলিম গোটা মানব সমাজ গোটা মুসলিম উম্মাত খায়রা উম্মাত থেকে অনেক চলে গেছে বাতিলের সাথে লড়াই করছে না বাতিলের সাথে মিশে গেছে হকের সাথে না থেকে না হকের সাথে মিশে গিয়েছে এই উম্মাতের পতন এটা তাহলে কি যোগ্যতা থাকলে খায়রা উম্মাত হওয়া যায় বা মানবীয় গুণে ইমানের সামগ্রিক গুণে উন্নীত হওয়া যায় আমাদের সেটা ভাবতে হবে আমরা কোরআন শরীফের অসংখ্য আয়াত সামনে এনে দেখব যে উম্মতের পতন অবক্ষয় কতগুলো দিক থেকে হয়েছে যেমন ধরুন আকীদাগত দিক থেকে ধর্মীয় বিষয়ের দিক থেকে আবার আমাদের যে সমাজ বলি একবারে তো উম্মত মানে সমাজ আংশিকভাবে সমাজ বিজ্ঞানের ধারণায় যে সমাজ সে সমাজের সামাজিকতার চালচলনে ঘরের রকমই ত্রুটি বিচ্যুতি যেমন শেরক বেদাত যেমন মাজারের কাছে চাওয়া ইত্যাদি ঠিক তেমনিভাবে আমাদের সমাজ আর্থিক ব্যাপারে অর্থনৈতিক দিক দিয়ে হরেক রকম কি বলবো সুদ ঘুষ মদ জুয়া 2 নম্বরই কিংবা খারাপ ভাষায় বলতে পারছে না জোচ্চুরি সমাজ মুসলমানরা করছে মুসলমান কোথায় আছে আমরা কোরআন হাদিসে অনেক কিছু শুনি আমরা নিজেরা আলোচনা করি যে মুসলমান উম্মতের পতন এ সামাজিক জীবনের অবক্ষয়ের রাজনৈতিক দিক আছে আপনারা সবাই বুঝতে পারছেন ইসলামের রাজনীতি হারাম তথাকথিত ওলামারা তথাকথিত পীর সাহেবরা রাজনীতি হারাম করে দিয়েছে মুসলিম মিল্লাতের অবক্ষয় কিনা ভাবতে হবে প্রত্যেকটা বিষয়ের পরিপূরক কোরআন হাদিস থেকে থাকবে আমাদের সময় নেই না আবার ঠিক দেখুন সাংস্কৃতিক জীবনে তাহজিব তামাদ্দুন আমাদের তো আছে আমাদের তাহজিব তামাদ্দুন নিজস্ব নেই আমাদের নিজস্ব মূল্যবোধ নেই আছে সেখানে আমাদের উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা এই মোবাইল কালচার আমাদের সমাজকে তুলে ধরে খাচ্ছে আজকে সামগ্রিক বিষয়ে বিভিন্নমুখী আলোচনার মধ্য দিয়ে আমরা অল্প সময়ে যে কথাগুলো আলোচনা করতে চাচ্ছি আপনারা সবাই জানেন যে কোরআন মাজিদে আছে ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা দেশে আগুন লাগলে ভিড়ের ঘর বাঁচে না দেশে বান্ধব হলে ভিড়ের ঘর বাঁচে না যেমন সমাজে সামগ্রিক বিপর্যয় আসে কখন দুটো কারণ ওটা সমাজ খারাপ হয়ে যায় কিংবা সমাজের একদল মানুষ খারাপ হয়ে যায় শরীয়ত নয় আল্লাহ নয় রসুলের কোনো কথা নয় আমরা যা ইচ্ছে তাই করবো এটাকে ফিতনা বলা হয় ফিতনা যখন আসে আল্লাহ আম আযাব দেন আম আযাব তখন ভিড়ের ঘর বাঁচে না উদাহরণ যেমন আম আযাবে আমাদের সমাজের কিছু মানুষের পাপে কিছু মানুষের গাফলতিতে কিছু মানুষের অন্যায় দেখে চুপ করে থাকাকে আল্লাহ জুলুম আল্লাহ পাপ আল্লাহ ফাসেক বলে উল্লেখ করেছে উদাহরণ হিসেবে বনি ইসরায়েলের সেই শনিবারের ঘটনায় 3 ভাগ হলো 1 ভাগ নিষেধ করত 1 ভাগ ওদের সাথে মিশেছিল 1 দল হুজুররা চুপচাপ থাকতো
আল্লাহ আযাব দিলে একজনকে বাঁচালে দুজনকে ফেলে দেবে। আজকে আমাদের সমাজে আমভাবে যে আল্লাহর গজবের সম্মুখীন হতে হচ্ছে এর একটা অন্যতম কারণ ভালো লোকেরা থাকে, এটা সামাজিক অবক্ষয় কোন দিক দিয়ে, মানসিক পতন। এখানে আমরা সবাই জানি শিরক হচ্ছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবাই স্বীকার করি, কেউ নিয়মিত নেই, কিন্তু শিরক কোথায় আসে? ঠাকুর পুজো করলে শিরক হয়। আর আমরা তাগুতের পুজো করছি, তাগুতের হয়ে ঝান্ডা বইছি, কানে ঝান্ডা নিয়ে আমরা চলেছি, ওরা শিরক নয়? শিরকের হাজার প্রকার আছে, সেই প্রকারগুলো আজকে মুসলিম উম্মতে মুসলিমার জায়গা থেকে খসিয়ে দিয়েছে। আমাদের সেদিক দিয়ে সচেতন হতে হবে। আমাদের সমাজ আজকে এগুলো দিক দিয়ে খুবই খুবই খারাপ পজিশনে আছে। আমরা যদি দেখি আমাদের এই সমাজে যে সামাজিক অবক্ষয় হয়েছে, কখনো ধর্মীয় দিক দিয়ে, আর্থিকতার দিক দিয়ে, কখনো সামাজিক কার্যক্রম দিক দিয়ে, কখনো অর্থনৈতিক আয় ব্যয়ের দিক দিয়ে, বুঝতে পারছেন প্রত্যেকের সাথে কোরআন হাদিস আছে দেখুন। আমরা যদি অল্প করে দেখি, তো যেহেতু ক্যাম্পেইন আমাদের সামনে আসছে, ওই টার্গেটে ক্যাম্পেইনে আমাদের সক্রিয় হওয়া, সজাগ হওয়া, সেটাকে সামনে নিয়ে আগে যাই। বাকি যতটুকু সময় পাবো সেখানে চেষ্টা করবো। আপনারা দেখুন, বৈবাহিক জীবনে আমরা সবাই স্বীকার করি তুনকাহুল মারাতুল আরবাইন মালেহা ওয়া জামালেহা ওয়া হাসবিহা ওয়া দীনহা, চারটে কথা আছে। বৈবাহিক জীবন সমাজ জীবনের সূচনা। সমাজ দেশ গড়ে ওঠে সামাজিক জীবন, তার বলা হচ্ছে বৈবাহিক জীবন, মানে ছোট ছেলেমেয়ের দম্পত্য শুরু হওয়া। এই গোড়াই বলো আল্লাহ নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস আমরা জানি, চারটে জিনিস দেখতে হয়। ধনদৌলত দেখতে আর্থিক অবস্থা, ধনদৌলত আর্থিক অবস্থা দেখতে হবে, তার বংশ পরিচয় দেখতে হবে, আর তার দেখতে কেমন, সুশ্রী না বিশ্রী কুশ্রী আছে না। তারপরে দিনে হবে দিনদারি। আজকে আমভাবে আমাদের সমাজে বিশৃঙ্খলা, পারিবারিক জীবনে বিশৃঙ্খলা, তালাকের ঘটনা ঘটা, আত্মহত্যা করা, বধূ নির্যাতন করা, শাসনের ঝগড়া হওয়ার মূলে আছে দিনদারি, 4 নম্বর না থাকা। ইভেন জামাত ইসলামের ঘর থেকেও, জামাত ইসলামের ঘর থেকে বলছে আপনাদের একটু খারাপ লাগবে, কিন্তু আপনাদের দেশ তো দারুণ কথায় আসে, আমি তো আপনাদের দেশে ভুক্তভোগী, আমাদের সমাজেও আছে। আমরা তো উম্মতে মুসলিমার শ্রেষ্ঠ গণ্য, আমাদের মধ্যে কিছু থাকবে কেন? পারিবারিক জীবনের এই ত্রুটিগুলো আমাদের সমাজকে কুড়ি করে খাচ্ছে। আমাদের কুড়ি করে কেমন খাচ্ছে? হাদিস থেকে শুনুন। এই চারটে কথা বলার পর বলছে সুন্দর দেখবে, মাল দেখবে, বংশ দেখবে, দিনদারি দেখবে না। দিনদারি বাদ দিয়ে তিনটে যখন দেখবে, নদীর ধারের বাঁধ ভেঙে গেলে যখন প্লাবন আসে, সমাজে বিশৃঙ্খলা, ফাসাদ, হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি শুরু হবে। তাহলে গোড়ায় আমাদের সমাজের এই দিক থেকে ঢুকতে হবে। ঢুকতে গিয়ে অনেক কথা আসবে, আমরা সেই গোড়ায় একটা হাত দেবো। ঠিক তেমনি ভাবে হাদিসের একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, সেখান থেকে শাখা হিসেবে কয়েকটা কথা আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবনে মাজার হাদিসে, লা তারা লিল মুতাহাব্বিনা মিসলুন নিকাহ। প্রেম বলে একটা কথা আছে না আমাদের সমাজে, এখনকার মোবাইলের যুগে প্রেম 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 ছয়লা বন্ধের মধ্যে যাচ্ছে। এখন বাচ্চারা পর্যন্ত মোবাইল না ঘুমায় না, রাস্তাঘাটে চলতে গেলে মোবাইল কালচার এখন চলছে। এর মধ্য দিয়ে প্রেমের বন্যা আসছে। আমাদের অনেক শুনতে হয়েছে, অনেক জায়গায় ওলামারা বলেছেন এই মহাপুরুষের ভালো জিনিস, সুতরাং অসুখ দেখি। সেটা হচ্ছে সমাজে, অন্য সমাজে, মুসলিম সমাজে, এমনকি জামাতের ঘরেও সমস্যা হচ্ছে। আমাদের প্রথম জামাত দেখতে হবে নিজের ঘর, তারপর মুসলিম মিল্লাত দেখতে হবে, তারপর সমাজ দেখতে। তো প্রেম ভালোবাসা আল্লাহ নবী বলছেন কোথাও চলবে না, কোথাও চলবে না। কোরআন শরীফ সূরা মায়দার 5 নম্বর আয়াত, সূরা নিসার 25 নম্বর আয়াতে কোনোভাবে প্রেমের স্পর্শ যেন না হয় নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে। আমাদের সমাজে খোলা দরজা দিয়ে প্রেমের হাওয়া ঢুকছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবথেকে উত্তম প্রেম হবে, ভালোবাসা হবে নিষ্কর নেকা, বিবাহের মধ্য দিয়ে। সুতরাং প্রেম ভালোবাসা জমাট বাঁধা শক্ত জায়গা বিয়ের পরে হবে, বিয়ের আগে কোনো হবে না। আমাদের সমাজ কিভাবে বিভিন্ন কালচারের মধ্যে দিয়ে বিশৃঙ্খলায় ভরে যাচ্ছে। কথা বললাম এই জন্য, সামনে আমাদের যে ক্যাম্পেইন আসছে, আরেকটা কোরআনের আয়াত শুনতে হয়।
সূরা নূর 30 নম্বরে 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ানতাহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। অবিবাহিত জোড়াকে জোড়া করে দাও, অবিবাহিত জোড়াকে জোড়া করে দাও হুকুম। তোমরা বিয়ে করো এটা বলা হয়নি। যারা অবিবাহিত এর দুটো দিক আছে। একটা হচ্ছে ছেলে মেয়ে যখন বড় হবে উপযুক্ত পাত্রস্থ করতে হবে। আপনারা হাদিস তোমরা জানেন, মেয়ে বড় হলো, তিনটে মেয়ে থাকলে উপযুক্ত তারিখ দিয়ে পাত্রস্থ করে দিলে জান্নাত। দুটো আল্লাহ হ্যাঁ একটা হ্যাঁ এর মধ্যে দিয়ে কি পাত্রস্থ করার ভাবনা অভিভাবকের থাকতে হবে। পাত্রস্থ করার চিন্তা কখন আসে? একটা বয়স আছে। বয়স যখন উপরে যায় তখন বয়সে ফাটা পড়ে, ক্ষতি করে সমাজ জীবনে হয়তো বিশৃঙ্খলা দেখা দিয়ে থাকে, সেখানে আল্লাহ নবীর হুকুম তাড়াতাড়ি ব্যবস্থা করো। আমাদের সমাজ এখানে বৃদ্ধি করে, আমাদের সমাজে এগুলো আমাদেরও এগুলো সচেতন হতে হবে। সামাজিক জীবনের অবক্ষয় অনেক দিকের আরেকটা দিক যেটা আমাদের সমাজের সব থেকে বড় গাফলতি হচ্ছে। অবশ্যই জামাত ইসলামের যে গাফলতি কম বা যেটা করতে পেরেছে সেটা হচ্ছে বিয়ের সময় মহর দেওয়া। এর শয়তানি প্রচার হচ্ছে এই বরযাত্রী নিতে হবে, বরযাত্রী নিতে হবে, আছে না? বরযাত্রী নিতে হবে, মেয়ের বাপের গলা কাটবো, কিছু মনে করবেন না, জামাতের আছে। আপনারা যদি হাত তোলেন আমি আছি, সাক্ষী দেওয়া জামাতের ঘরে আছে। জামাত তো আদর্শ মুসলিম প্রেরণা, জামাতের লোকেরা মুসলিম মিল্লাতের প্রেরণা, আমাদের সমাজের জন্য প্রেরণা, তাদের মধ্যে যদি থাকবে কেন? সুতরাং বরযাত্রীর ধারণা ইসলাম বহির্ভূত ভাবনা, মন দেওয়া যৌতুক দেওয়া না ধারণা ইসলাম বহির্ভূত ধারণা। কোন হাদিসে অনেক উদাহরণ আছে। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মোহর। এর নাম কি জানেন? বেদ মোহর বলে না? বেদ মানে কি জানেন? দেনা। আরে এত টাকা খরচ করে আমার মনে হলো না প্রথমে 100 টাকা তুমি দেনা করতেছো, যেটা খরচ তুমি যে দেনা। কোরআন শরীফের দুটো জায়গায় খুব গুরুত্বপূর্ণ আয়াত আছে। 4 নম্বর সূরা 4 নম্বর আয়াতে আছে আর 24 নম্বর আয়াতে আছে। বলছে মোহর দেবে খুশি হয় দিতে হেলা বা কোন নিসায় সাদাকাত হিজনা ইন্নে হেলা দাও আদায় করো খুশি মনে। ভারী হচ্ছে কড়া হচ্ছে এটা না। দ্বিতীয় কথা কি? ফরিজাতাম মিনাল্লাহ, আল্লাহ তাআলা যে ফরজ করে দিয়েছেন। আজকের মুসলিম সমাজে বৈবাহিক ক্ষেত্রে যৌতুক নেওয়ার চাপ আছে, ফোন নেওয়ার চাপ আছে, মোহর দেওয়ার কোনো চাপ নেই। এগুলো সামাজিক অবক্ষয়ের, পারিবারিক অবক্ষয়ের গুরুত্বপূর্ণ দিক, আমরা খেয়াল করব। দ্বিতীয় কথা হচ্ছে সামাজিক জীবনের একটা যে আমরা নিজের জন্য যেটা পছন্দ করি আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবারের জন্য পছন্দ করি না। আছে না হাদিসে? সব থেকে ভালো মোমেন কি? যারা মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আবু যুসের হাদিস যে আল্লাহকে যারা ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, উচিত কি যা কিছু ভেবে নেবে, যা কিছু ভেবে নেবে আল্লাহর ভালোবাসার জন্য করবে। নিষেধ করবে দেব না, করবো না, বন্ধুত্ব করবো না, কিছু দেওয়া না হবে না, আল্লাহর ভালোবাসার জন্য করবে। এই যে করার মানসিকতা, ছাড়ার মানসিকতা, এর পরিচয় কি? অর্থাৎ ইস্তাকমালাল বলে না কামেল কি? কামেল ইস্তাকমালাল ঈমান, তাদের ঈমান পরিপূর্ণ হবে। ঈমানের ঘাটতি থেকে মুসলমানরা বাঁচবে কেন? যে ঘাটতি সেখানে শয়তান ঢুকবে কেন? আল্লাহ জাহিলিয়াতে আমাদের ঢুকবে কেন? আল্লাহর কাছে আবার কি জবাব দেবো আমরা? ঈমানদার হয়ে সামান্য কিছু কাঁধে বোঝা নেব শয়তানের, আমাদের চলবে না। ঈমানদার হয়ে আমি বলছি না যে আমাদের কোন হিসেবে দায়িত্ব শিখিয়ে দেবো, বলছি ঈমানদার যদি খাঁটি হতে চান তাহলে এগুলো আমাদের ভাবতে হবে। দ্বিতীয় সামাজিক অবক্ষয়ের একটা বড় দিক সামাজিক অবক্ষয়। যদি আমাদের সামনে বিভিন্ন দৃশ্যগুলো আমাদের সামনে আসে, একটা দিক হচ্ছে অনুমান করে কথা বলা। আপনার সূরা 49 নম্বর সূরা হুজরাতের 10, 11, 12 নম্বর আয়াতগুলো বারবার 10 পড়েন। ওখানে একটা কথা আছে, অনুমান করে চলবে না, অনুমান করে চলবে না। অমুক সাহেব এই করেছিল বলে এই হলো,
অমুক সাহেবের এই হয়েছিল বলে এই হলো আমরা সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে একজন সাহাবীকে আল্লাহ ফাসিক বলেছে, এটা কি আপনাদের জানা আছে? সাহাবী কিছু বলা যাবে না, কিন্তু আল্লাহ বলেছেন যে রাকুন নাবাইন ফাতাবায়ানু আছে সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে। কোন এক সাহাবী খবর রাসূলকে বলল ওই জায়গা দেখে এসো, ও ভয়ে অন্যকার ভয়ে যায়নি, এসে বলল সব ভুলে গেছে। আল্লাহ আয়াত নাযিল করে নবীকে বললেন থামো, লড়াই করতে যাবে না, ও ফাসিক। এই ফাসিক সাধারণ মানুষ নয়, সাধারণ মুসলমান নয়, বিশিষ্ট সাহাবীকে আল্লাহ ফাসিক বললেন। কেন? অনুমান করে কোনো জিনিস করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ইয়াকুম যান্না ফাইনা যান্না আকযাবুল হাদিস। বুখারী শরীফের হাদিসে যে আবু দাউদে বুখারী শরীফে আছে ইয়াকুম যান্না ফাইনা যান্না আকযাবুল হাদিস। অনুমান করে আগে বাড়বে না, অনুমান করে সিদ্ধান্ত নেবে না, কেননা তোমার অনুমানটা তোমাকে মিথ্যা প্রমাণ করবে। কোরআনে কি আছে? বাযাতুন ইসমুন, তোমার অনুমানের ভিত্তিতে চলা তোমাকে ইসমুন পাপের দিকে ঠেলে দেবে। আজকে আমাদের সমাজের একটা বড় অংশে এই যে গুজব, এই মুহূর্তে বাংলাদেশে কত গুজব আমাদের চলছে। মুসলমান সমাজে কিছু হলে আমরা ফেসবুকে এটা কত গুজবে আমরা অনেকে অংশ নিয়ে থাকি, কিন্তু সমাজের অবক্ষয়ের জন্য এগুলো ক্ষতি কখনো অনুমান করে নেবে না। কেননা কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলে মিরাজ সংক্রান্ত আয়াতগুলো একটা কথা আছে না, ইন্নাস সামআ ওয়াল বাসারা, আছে তো, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার চোখ কান তোমার দিলকে চলাফেরা ভাবনা করে গড়ে তুলেছো, আল্লাহর কাছে জিজ্ঞাসা হবে। সুতরাং সমাজ জীবনে বিচ্যুতি, অবক্ষয়, বিশৃঙ্খলার মূলে অনেক ক্ষেত্রে অনুমান আমাদের আগে বাড়িয়ে দেয়। এর থেকে আমাদের হেফাজত থাকতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস সামনে রাখি, ওয়াল্লাহি লা ইউমিনু, তিনবার আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে তার ঈমানদার নয়, আল্লাহর কাছে তার ঈমানদার নয়। তিনবার বলার পর বলছেন কারা? লা ইউমিনু আবদুল হাত্তা ইউহিব্বুনা আল্লাযী লা ইয়ামানু জারহু বাওয়াইহি। যে ব্যক্তি অনিষ্ট ক্ষতিকর ভাবনা থেকে প্রতিবেশী নিরাপদ থাকে না, প্রতিবেশী নিরাপদ থাকে না। আজকে আমরা মুসলিম মিল্লাত বলতে হচ্ছে, কিন্তু আমাদের বলা ভালো যে আমাদের দুই রকম পাড়া প্রতিবেশী হিসেবে সামান্য বরদাস্ত করে না, প্রমাণ আছে তো নাকি? নেই। দুই রকম পাশাপাশি থেকে ঝগড়া হয়, কয়েক বছর ধরে চলে। তা প্রতিবেশী আমার থেকে নিরাপদ থাকতে পারে না, ওয়াল্লাহি আল্লাহ নবী কসমের কাছে তিনবার বললো আমাদের বিরতি দিতে হবে না। এমন তো ঘটনা আছে প্রতিবেশীর সাথে আপোষ না করে আমাদের বিরতি বার হয়ে যাচ্ছে, এমন তো ঘটনা আছে। একটা দুটো তিনটা আমি হালকা পেট কোনো মিল হয়নি, এমন ঘটনা আমাদের আছে। তো কিছু মনে করবেন না, আগে সংশোধন আমরা আমাদের ঘরগুলো, তারপর মুসলিম মিল্লাতগুলো। সুতরাং পাড়া প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা সমাজে শৃঙ্খলা, শান্তি, আল্লাহর রহমতের বড় কারণ। বিপরীত থাকলে উল্টো হয়ে যায়। দেখতে পাচ্ছেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমরা খেয়াল করবো। আরেকটা জিনিস সমাজের ব্যাপারে আমাকে কাজ করতে হয়, আকীদা। এই আকীদা কথা নিয়ে অনেক ক্ষেত্রে অনেক সব লড়াই হচ্ছে। আমাদের 40-50 বছর থেকে লেখালেখি বলাবলি করি। আমি তো অনেকবার চ্যালেঞ্জ করেছি, আকীদা কোরআন হাদিস থেকে একটা শব্দ দেখাও। মাওলানা সাহেবরা আসেন, দিনের আগে থাকে, ওরা মানুষ বলি আকীদা কোরআন হাদিসের কথা নয়, ঈমানের ইয়াকিন কোরআন হাদিসের কথা। আকীদা আমরা বানিয়েছি ফাঁকা শাস্ত্রবিদরা, কিন্তু আকীদা বলে যে ধারণাটা আছে জামাত ইসলামের আকীদা খারাপ, হিজবুল্লাহ বলে আলাদা আকীদা খারাপ, আলাজি বলে জামাত ইসলামের আকীদা খারাপ, হিজবুল্লাহর আকীদা খারাপ, আর জমি জমার ভাগ করে সম্পত্তি সবার আকীদা খারাপ, এটা বলবেন। এই আকীদার ব্যাপারটা যেটা কোরআনে থাকবে, যেটা হাদিস থাকবে, সেইটাই আকীদা, সেইটাই নাকি। যেমন আখিরাতে ঈমান নয়, কোথাও আখিরাতে ঈমান বলেন না। আবিল আখিরাতে হুম, দেখছেন, আবিল আখিরাতে হুম ইউকিনুন। আখিরাত আছে না, আমার প্রতিটি কাজকর্ম নগদের উপরে নিবদ্ধ হচ্ছে, যারা মান কাদিন তারা নিবদ্ধ হচ্ছে নয়, জিজ্ঞাসা করা হবে, উত্তর দেবো আমি এর নামাটি। আখিরাত বিশ্বাস মানে আখিরাত হবে ওটা না,
আজকে আমি কি করে জবাব দেবো? আজকে আমার সমাজ জীবনে মুসলিম মিল্লাতের মধ্যে যে রোগটা সাংঘাতিকভাবে ঢুকে গেছে, মুখের কথা মা ইয়ালফিদুন কাওলিন ইল্লা লাদাইহি রাব্বুন আদিস সূরা কবে আপনারা পড়েন, মুখ থেকে যে কথা বার হয় বিপদ হয় না? এটা তাহলে কেন আজকে সমাজ জীবনের ক্ষতি হচ্ছে? কথায় হাতি পাওয়া যায়, আর কথায় কি লাঠি পাওয়া যায়, মানে তাচ্ছিল্য পাওয়া যায়, রাগ পাওয়া যায়। সুতরাং আমাদের সমাজ জীবনে আমাদের কথাকে হেফাজত করার যে গুরুত্ব আছে, এর সাথে আরেকটা আকীদার ব্যাপার আছে। আমরা সবাই দার্সের সময় বলে থাকি ইয়াকা নাস্তাইন বলে একটা কথা আছে, না বললে নামাজ হবে না। ইয়াকা নাস্তাইন মানে কি? আল্লাহ নাজবে নাউজুবিল্লাহ, কি সাহায্য তুমি ছাড়া করতে চাই না। আর বড় ওলামা হুজুর ভারতবর্ষের সেরা ওলামারা পর্যন্ত একমত হতে পারেনি। আছে ভারতবর্ষের সেরা, সব থেকে সেরা ওলামারা নাস্তাইনের ব্যাখ্যায় ওলিয়াউল্লাহকে সাহায্য নেওয়া যেতে পারে, যাদের তফসির আরবে নিষেধ করা হয়েছে। কারণ খুব বড় কথা, বারবার আর নিষিদ্ধ করা আছে। দুটোর মধ্যে একটা প্রশ্ন, নাস্তাইনে অন্য কারো সাহায্য একমাত্র তিন জায়গা আল্লাহ ছাড়া কারো করা যাবে না। আজকের আমাদের সমাজের একটা বড় অংশ চিন্তাগত, আকিদাগত, বিশ্বাসগত, মৌলিক ভাবনায় হুজুরের কাছে, মাজারের কাছে কত জায়গায় গিয়ে সাহায্য নেওয়ার প্রবণতা আছে। এর ক্ষেত্রে আমাদের কাজ কি? তাওহীদ, আল্লাহ একমাত্র সবকিছুর মালিক, তাদেরকে শিখিয়ে দিতে হবে, শিখিয়ে দিতে হবে। সমাজের কলঙ্কমুক্ত আমরা হতে পারবো। প্রিয় ভাই বোনেরা, মুসলিম মিল্লাতের বা আমাদের সমাজের সামাজিক অপব্যয়ের বিভিন্ন দিক আছে। একটা বা কয়েকটা দিকে একটু আমি আলোচনা করলাম। আল্লাহ আমাদেরকে সামাজিক অপব্যয়তে রোকার জন্য ওখরাদিন নাস আমাদের দায়িত্ব দেওয়া আছে। সার্টিফিকেট আল্লাহ আমাদের দিয়েছে, কাউকে দেয়নি। ওখরাদিন নাস, আমরা খায়রা উম্মাত, আমরা উম্মাতের ওয়াসাত। সুতরাং আমাদের দায়িত্বশীল হিসেবে আগামী দিনে ভারতবর্ষ জুড়ে বাংলাকে আমাদের সবার দ্বারা সুন্দর সুদর্শিত হোক, এই আমরা প্রচেষ্টা করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।